আজ ঈদের দিন অসংখ্য সরকারি কর্মচারীরা রাষ্ট্রের সেবায় নিয়োজিত, অথচ তাদের মধ্যে অনেকেই কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি। আমরা কল্যাণ সমিতির নেতাকর্মীরা কথা দিচ্ছি, তাদের হয়ে আগামীর জন্য আমরা লড়াই করব। আপনারা থাকবেন তো আমাদের সাথে? আপনাদের মুখে হাসি না ফুটানো পর্যন্ত আমাদের লড়াই চলবে। আসলে আপনারা অনেকেই বলবেন যে থাকবেন, কিন্তু বেশিরভাগই আমাদের সাথে থাকবেন না। কারণ কি জানেন? 22 লক্ষ মানুষ এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন, কিন্তু এই পে স্কেলের সুবিধা বাস্তবায়ন করার জন্য মাত্র 1 লক্ষ কর্মচারী যদি আমাদের এই দাবি আদায়ের পাশে থাকে, দাবি আদায়কে সমর্থন করে, এই দাবির কথাগুলি যদি প্রচার করে, তুলে ধরে, তাহলে অবশ্যই প্রতিটি দাবির কথা সরকারের কানে পৌঁছে যায়। কিন্তু আপনারা সেই দায়িত্বটা পালন করেন না। তবুও আমরা চেষ্টা করেই যাচ্ছি এবং আমাদের যে সামাজিক এবং নৈতিক দায়িত্ব সেটা আমরা পালন করব ইনশাআল্লাহ। একজন কর্মচারীর যদি সর্বনিম্ন 20,000 টাকা বেসিক হয়, তাহলে সে নিশ্চয়ই একটা কোরবানির অংশ সে নিতে পারে এবং আগামী পে স্কেল সর্বনিম্ন 20,000 টাকা বাস্তবায়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে ঈদের দিন আমরা উপহার হিসাবে আমরা সেই শতভাগ বেসিকটা বাস্তবায়ন চাই, যাতে প্রতিটা সরকারি কর্মচারী অন্তত ঈদুল আজহার দিনে একটা কোরবানিতে অংশ নিয়ে তারা তাদের মান মর্যাদা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানদের কাছে যাতে তাদের মাথাটা নিচু করে আর রাখতে না হয়, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা করজোর অনুরোধ করি। অতীতের সরকারের মতো আপনিও করেন না। অতীতের কোনো সরকার কিন্তু 2 ধাপের বেশি পে স্কেল বাস্তবায়ন করেনি, তাই আপনারাও 2 ধাপের বেশি যায়েন না। আপনি অতীতের সরকারকে দেখিয়ে দিন যে আপনি তাদের চাইতেও সেরা। আমরা আপনাকে সেরাটাই ভাবি, আমরা আপনার কাছ থেকে সেরাটাই চাই। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আজকে ঈদের দিন আপনাদের সাথে কথা দিলাম, এই পে স্কেল শতভাগ বাস্তবায়ন না হলে আমরা পরিবার সহ সকল কর্মচারীরা অবস্থান করব রাস্তায়।